আজকের এই প্রিন্সিপালের পদত্যাগ নিয়ে আপনাদের যে বিক্ষোভ চলছে এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি। আমাদের স্কুলের কলেজে 2019 সালে দায়িত্ব গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত অসংখ্য দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, অসংখ্য দুর্নীতির অভিযোগ পাওয়া যায় এবং এই দুর্নীতির অভিযোগ শুধুমাত্র আর্থিক দুর্নীতি এবং সাধারণ শিক্ষার্থী যে অভিভাবক আছে তাদের সাথে এই প্রিন্সিপাল খুবই বাজে আচরণ করে, ইভেন শিক্ষকদের সাথেও এই প্রিন্সিপাল খুবই বাজে ব্যবহার করে। এই প্রিন্সিপাল আসার পর থেকে এই বিদ্যালয়ের এই কলেজে শিক্ষার মান সর্বাংশে অবনতি হয়েছে, কোনো উন্নতি আমরা দেখতে পাইনি এবং এই মুহূর্তে এই স্কুলের বর্তমান প্রাক্তন সকল শিক্ষার্থীরা এখানে অবস্থান করতেছে এবং সবার একই দাবি যে প্রিন্সিপাল শাহ আজিজুর রহমানকে এই মুহূর্তে পদত্যাগ করে এই প্রতিষ্ঠান থেকে তাকে বিদায় হতে হবে। আমি একজন সাধারণ প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এবং আমাদের এখানে যত প্রাক্তন শিক্ষার্থী আছে প্রত্যেকের পক্ষ থেকে আমি বলতে চাই সবার একই দাবি এই প্রিন্সিপালকে অবিলম্বে এই বিদ্যালয় থেকে এই কলেজ থেকে বহিষ্কার করা হোক এবং তাদের পদত্যাগ করে এখান থেকে। ধন্যবাদ। আজকে আপনাদের যে আন্দোলন এই আন্দোলন নিয়ে আসলে জানতে চাচ্ছি প্রিন্সিপালের কি কি অনিয়ম আছে এই বিষয়টা। আমি পিকেবি স্কুলের একজন ছাত্র, আমি 10ম শ্রেণীতে পড়ি। 2019 থেকে পিকেবিতে আমাদের এই শাহ আজিজুর রহমান পিকেবিতে চাকরি নিয়েছে, তখন থেকে পিকেবি তাকে সে দুর্নীতির আখড়া তৈরি করে চলেছে এখন পর্যন্ত। তার আমরা বেতন কোনো কিছু না দিয়ে আমরা পিকেবিতে পড়াশোনা করতে চাই সুষ্ঠুভাবে, আমরা জাতির মেরুদণ্ডটাকে শক্ত করে গড়ে তুলতে চাই। পিকেবিকে আমরা একটি নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশের মাঝখানে উজ্জ্বল করতে চাই। পিকেবিকে আমরা দুহানবাবগঞ্জ থানার ভেতরে আগে 1 নম্বর স্কুল ছিল, এখন সে স্কুল আছে 35 নম্বরে। এখন পিকেবি স্কুলকে আবার সে আগের পর্যায়ে নিতে হবে ইনশাআল্লাহ। তাই আমরা এখন শাহ আজিজুর রহমানের পদত্যাগ চাই এবং আমরা পদত্যাগ চাওয়ার পরে সে পদত্যাগ যতদিন না করবো ততদিন আমরা একটা আন্দোলন করে যাব। অনিয়ম সে আমাদের কাছ থেকে সেশন ফি নেয়। সেশন ফি নেওয়ার নিয়ম কি? সিলেবাস আমার কাছ থেকে আগেও সিলেবাসের টাকা নেওয়া হয়েছে, এই মাসে আমাদের কাছে আবার সিলেবাসের টাকা চাওয়া হয়েছে। সিলেবাসের টাকা আমরা একবার পরিশোধ করছি, শীতকালে আমরা ফ্যান ইউজ করি না, তাও কারেন্ট বিল কেন না হয়। ভাই আমার মনে করো ডিসেম্বর ক্লাস করি না, জানুয়ারি মাসে বেতন দেয়, সেখানে জুলাই মাস পুরো স্কুল বন্ধ ছিল, বেতন নিব কেন? 3 মাসের বেতন না, কোন স্কুলের সেশন ফি 1000 টাকা নেওয়া হয় না, 600 টাকা এবার সেশন ফি কেন 1000 টাকা? কোনো সুযোগ সুবিধা নাই, কি করবে উনি? এবং আমাদের যে যা মনে হয় আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার সে এই দুর্নীতিবাজের মাথা এবং তাকে অনেক স্যার ম্যাডামই সাহায্য করে। আমাদের এই পিকেবিতে তাকে অনেক স্যার ম্যাডামই সাহায্য করে এবং তাদের মধ্যে প্রথমে হচ্ছে হরে কৃষ্ণ দাস। তারও পদত্যাগ চাই আমরা। হেড স্যারের পাশাপাশি আমরা হরে কৃষ্ণ স্যারের পদত্যাগ চাই। অন্যান্য স্কুলে সেশন ফি নেওয়া হয় 500 করে, আর আমাদের স্কুলে সেশন ফি নেওয়া যায় 1000 করে। পিকেবিতে এখন দুর্নীতি চলছে। আমাদের গার্জেন আত্মীয় স্বজনের সাথে আমরা যদি স্কুলে যদি গার্জেন আত্মীয় স্বজন নিয়ে আসি তবে তাদের সাথে খারাপ ব্যবহার করে এবং তাদের নিম্নভাবে অপমানিত করে স্কুলে থেকে বের করা হয়। এগুলো কি হচ্ছে?
দিয়ে দেয় তারা, আমাদেরকে পানিও খেতে দেয় না ঠিক করে। পানির একটা ফিল্টার দিছে, ভালো কথা দিছে। আইবো পুরামান খাইবো, আইবার দিব না, কই কি খাওয়া হয় ক্লাস চলাকালীন পানি খাওয়া আমি পানি খেতে দিই না। পানি থেকে পুরামান নটুনি বারবার বুঝি না নাতি 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 আস্তে আস্তে আমি সুন্দর ছয়রা চার দেন তুমি যাও কও বাইরে বাইরে যাও কথা দাঁড়াগুলো আর করে কোন আমরা পিকেবিতে প্রায় আরো 2 মাস আগে খেলার একটা আয়োজন করেছি। আমাদের টোটাল খরচ গেছে 26,000 টাকা। এখন সে পিকেবির এই যে কর্ম কাজ চলছে, ছাদ ঢালাই দিব, এগুলো রাস্তার সব কিছু আনছে। এখন আমাদের আর খেলা করতে দেবো না পিকেবির মাঠে। তাহলে আমরা জার্সি বানাইছি, ফুটবল কিনছি, এগুলি আমরা কি করব? এটার উত্তর চাই আমরা এবং তার পদত্যাগ চাই। এটাই আমার আজকের শেষ কথা। 1 2 3 4 1 2 3 4 আপনারা দেখছেন পিকেবি স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসে সকাল থেকেই প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে ছাত্রদের বিক্ষোভ চলছে। ছাত্রদের দাবি প্রিন্সিপালের পদত্যাগ সহ প্রিন্সিপালের সাথে যারা জড়িত রয়েছেন অন্যান্য শিক্ষক তাদেরও পদত্যাগের জানিয়েছেন। আপনারা জানেন গত নবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ এবং জয়পুরা কলেজ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল পদত্যাগ করেছেন। এরপর দেখলাম আবারও আজকে এই পিকেবি স্কুল অ্যান্ড কলেজের দাবিতে ছাত্ররা বলেন পুরো এই পিকেবি স্কুল এখন উত্তাল, পুরো ছাত্রদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে, যেটা সকাল থেকেই চলছিল। এখানে ক্লাস বন্ধ রয়েছে, আমরা দেখেছি শিক্ষকদের রুমে এখানে শিক্ষকরা রয়েছে, তবে প্রিন্সিপালের রুম প্রিন্সিপালের রুমটি এখন তালাবদ্ধ রয়েছে। আজকে প্রিন্সিপাল স্কুলে এই মুহূর্তে নেই আমরা জানতে পেরেছি।